আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্যান্য জাতি ধর্মের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নিম পাতা। এই যে দেখেন নিম পাতা। আমি এই নিম পাতা দিয়ে কীভাবে ট্যাবলেট তৈরি করতে হয় এবং কীভাবে কঠিন বাত, বাত জ্বর, বিভিন্ন ধরনের এই একটা ট্যাবলেটের কাজ করবে এই নিম পাতা দিয়া। তাই আজকে এই নিম পাতার আমি কিছু কর্ম নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমি নিম পাতা পারছি, আমি এই ট্যাবলেট তৈরি করব, যার জন্য আপনাদের কাছে আমি একটা ভিডিও ছাড়লাম। তো নিয়মকানুন বলার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপ দেবেন এবং লাইক করবেন, ভালো মন্দ জানার জন্য কমেন্ট করবেন। এবং আরেকটা কথা হলো, আপনারাও দেখবেন, অন্যকেও দেখার সহযোগিতা করবেন। এই গাছগাছালির ঔষধ অন্যকে দেখার সহযোগিতা করলে কারো না কারো হয়তো উপকার হইতে পারে। তাই আপনাদের সঙ্গে আমার কথা, আপনারা চেষ্টা করবেন শেয়ার করার, কারো না কারো উপকার হইতে পারে। তাই এই নিম পাতা আপনারা গাছ থেকে পারবেন, কোনো নিয়ম কারণ নাই। খালি পায়রা, আমাদের দেশে বস্তা আছে না, সালার বস্তা, হালকা পানি ছিটে ধুইবেন, আগে দারুণ করে ধুইয়া পানিটা ঝরাইবেন, ঝরানোর পরে ওই বস্তা দিয়ে পেঁচা কোথাও রেখে দেবেন। রাখলে 2 দিন বা 3 দিন বা 4 দিন, 5 থেকে 7 দিনের মধ্যেই পাতাগুলো পচে যাবে। যখন পাতাগুলো পচে যাবে, তখন এই পাতার থেকে ডালগুলো ক্ষয়ে যাবে, পাতার থেকে ডালগুলো ক্ষয়ে যাবে। তো যখন এই ডালগুলো ক্ষয়ে যাবে, শুধু পচা পাতাগুলো দারুণ করে পাটাতে বাটবেন। বাটলে এই বাটা বস্তুটা দারুণ করে ওই আপনার বুট পরিমাণ ছোট ছোট ট্যাবলেট বানাইবেন। ছোট ট্যাবলেট বানিয়ে রৌদ্রে শুকিয়ে দিয়ে রাখবেন। সকালে একটা, বিকেলে একটা। যাদের কঠিন বাতে হাঁটতে পারে না তাদের জন্য, বাতে পঙ্গু হয়ে যেতেছেন তাদের জন্য সকালে 1 ট্যাবলেট, বিকেলে 1 ট্যাবলেট আপনি খান। নিয়মিত কিছুদিন খাইলে তার বাত ব্যথি আমি আশা করি হয়তো 100% ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা কথা হলো, যাদের বাত জ্বর তাদের জন্য প্রতিদিন রাত্রে ঠান্ডা পানি দিয়ে 1টা করে ট্যাবলেট খাইব। 2-4 দিন খাইলে তাদের বাত জ্বর থাকবে না। তবে আজকে এই নিম পাতার আমি ভিডিওটা আপনাদের মাঝে ছাড়লাম, আমার জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন ভিডিও পাওয়ার আশায় সাবস্ক্রাইব করবেন। আল্লাহর রহমতে এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।